আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। নমস্কার, আমি পাপন ব্যানার্জি ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস থেকে বলছি। আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের যে কুলটি নিউ রোড যে অঞ্চল রয়েছে, সেই কুলটি নিউ রোডে যে ঢোকার যে রাস্তা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা খোলা ডাস্টবিন পড়ে রয়েছে। এখানে যে ডাস্টবিনের সামনে এখানে প্রচুর ময়লা এখানে রয়েছে। এখানে যে মানুষ এইখানকার যে বাসিন্দারা যারা রয়েছে তারা এই রাস্তার ওপরেই এই ময়লা তাদের যে গার্বেজ সেগুলি এই রাস্তার ওপরেই এসে ফেলে দিয়ে যায়। আমি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি মেয়র রয়েছেন মাননীয় বিধান উপাধ্যায় মহাশয়, আমি তার কাছে আজকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে এখানে অন্তত মানে যুদ্ধকালীন তৎপরতাতে যাতে একটা ডাস্টবিনের এখানে ব্যবস্থা করা হয়, কারণ রাস্তার যে পরিস্থিতি রয়েছে এটা কিন্তু অত্যন্ত সংকটজনকভাবে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই রাস্তার চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে ডাস্টবিনের যে ময়লা সেই ময়লা কিন্তু রাস্তার উপরে অলরেডি উঠে চলে এসছে এবং পরিবেশ যে দূষিত হচ্ছে সে কথা বলাই যায়। আমরা সেই জন্য আন্তরিকভাবে মাননীয় বিধান উপাধ্যায় মেয়র যিনি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে রয়েছেন দায়িত্বে, আমরা তার কাছে আবেদন জানাচ্ছি সমস্ত শিল্পাঞ্চলবাসীর তরফ থেকে যাতে এখানে এই মুহূর্তে যেন খুব তাড়াতাড়ির মধ্যে একটি ডাস্টবিনের অন্তত ব্যবস্থা করা হয়। যদি সিমেন্টের ডাস্টবিন যদি করা সম্ভব হয়ে নাও উঠছে, তো লোহার যে বড় যে ডাস্টবিনগুলো রাখা থাকছে যেগুলোকে ক্যারি করা যায়, তো সেই রকম ডাস্টবিনেরও যেন এখানে একটা ব্যবস্থা করে দেওয়া হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রাস্তাটার কী অবস্থা এবং ময়লা যে রাস্তার ওপরে উঠে চলে এসছে, এখান থেকে কিন্তু রোগ জীবাণু সংক্রমণের সংখ্যাও কিন্তু বেড়ে যেতে পারে। সাংবাদিক পাপন ব্যানার্জি, কুলটি, পশ্চিম বর্ধমান জেলা থেকে। নমস্কার।